মাঠের বাইরে যত না আলোচনা, তর্ক বিতর্ক কিংবা যে তীব্র লড়াইয়ের আঁচ পাওয়া গিয়েছিল ভারত পাকিস্তান ম্যাচে, তার ছিটে ফোঁটাও দেখা গেল না। এক পেশে লড়াইয়ে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে 61 রানের জয় পেয়েছে টিম ইন্ডিয়া। অসহায় আত্মসমর্পণের পর পাকিস্তান তীব্র সমালোচনার শিকার হয়েছে। সাবেক পেসার শোয়েব আখতার তো ধুয়ে দিলেন পিসিবি প্রধান মহসিন নাকভি ও তারকা ব্যাটার বাবর আজমকে। বাদ যাননি শাহিন আফ্রিদিও। একটি সাক্ষাৎকারে শোয়েব আখতার বলেছেন, আমরা ম্যাচের কোথাও ছিলাম না। শাহিনের খেলাই দেখুন, সে 125 কিলোমিটার প্রতি ঘন্টায় বল করছিল। এটা আধুনিক ক্রিকেটের চাহিদা নয়। এরা সেই প্রতিভা নয় যারা চাপ সামলাতে পারবে। গত 15-20 বছর ধরে কোনো বিনিয়োগই হয়নি। পরিস্থিতির করুণ বাস্তবতা হলো, একসময় আমরা মাঠের লড়াইয়ে ভারতের সমানে সমান ছিলাম, আর আজ আমরা তাদের হারানোর স্বপ্নও দেখতে পারি না। ঠিক এরপর নাকভি ও বাবরের তীব্র সমালোচনা করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতার। তিনি বলেন, একজন লোক যে কিছুই জানে না, সে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হয়েছেন। আপনি কি করতে পারেন? দল কিভাবে চালাবেন? আপনারা এমন একজন খেলোয়াড়কে সুপারস্টার বানিয়েছেন যে আপনাদের ম্যাচ জেতাতে পারে না। অযোগ্য ব্যক্তিদের হাতে নির্দিষ্ট কোনো কাজের দায়িত্ব তুলে দেওয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। পাকিস্তানের এমন লজ্জাজনক হারে বেজায় চটেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। পাকিস্তানের এই হারে টি-20 বিশ্বকাপে ভারতের সঙ্গে দ্বৈরথে 8-1 ব্যবধানে পিছিয়ে থাকলো পাকিস্তান। আহমেদ শাফি, চ্যানেল আই।